হ্যালো গাইস, তোমরা কি জানো যে অ্যাট দ্য লাস্ট আমাদের মে মাসের ডিসকাউন্ট ইভেন্টটি কনফার্ম হয়ে গেছে? আদৌ কি বলতে পারবো যে কবে এবং কি আইটেমরা নিয়ে ডিসকাউন্ট ইভেন্টে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভে আসবে? এছাড়াও অবশেষে কিন্তু একটি ইমোট পার্টি ইভেন্ট আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু কনফার্ম হয়েছে। আদৌ কি জানো যে ইমোট পার্টি ইভেন্ট আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কবে দেওয়া হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমেন্টেবল ইভো অ্যাক্সেস ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও 7জন গিভার উইনারকে তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। তো তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 3 তারিখ, তাই না? 99.9% চান্স রয়েছে যে কাল ঠিক ভোর 4টা 1 মিনিটের পর, অর্থাৎ 4 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটের পর আমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যে মিস্ট্রি শপ ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ব্যান্ডটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। ব্যানারে দেখানো দুইটা বান্ডেলের মধ্যে একটি হচ্ছে আমাদের টার্বো রেসার বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বান্ডেলটা শু ছাড়া কিন্তু প্রত্যেকটা অংশই কিন্তু ইউজ করার মতো ছিল। আর হ্যাঁ, টার্বো রেসার বান্ডেল ছাড়া আমাদের মিস্ট্রি শপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু রাখা হয়েছে এটারই ফিমেল ভার্সন, অর্থাৎ আমাদের ভিক্টোরি রেসার বান্ডেলটা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে শুধুমাত্র ইভেন্টের প্লেক্সিস ব্যানার আর স্টোরি প্লেক্সিস নয়, আমার কাছে কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টের ফুল প্লেক্সিস ভিডিওটি আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আমাদের মিস্ট্রি শপ ইভেন্টে ব্যবস্থা ডিসকাউন্ট রাখা হবে কি হবে না? দেখো গাইস, একটা কথা বলি, এই পর্যন্ত আমাদের যতগুলো মিস্ট্রি শপ ইভেন্ট কিংবা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আসছে, একটা ডিসকাউন্ট ইভেন্টও কিন্তু আমাদের ব্যবস্থা ডিসকাউন্টে রাখা হয়, যার কারণে আমার মনে হচ্ছে না যে এবারও তোমরা ব্যবস্থা ডিসকাউন্টে দেখতে পাবে। তবে হ্যাঁ, মিস্ট্রি শপ ইভেন্টে আমাদের ব্যবস্থা ডিসকাউন্টে না দেওয়া হলো আমাদের ইভোট টোকেন প্লাস আমাদের ব্যবস্থার টোকেনে তোমরা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবে। আর আরেকটি কথা হচ্ছে, কোনোভাবে ভুলক্রমে যদি 4 তারিখে আমাদের মিস্ট্রি শপ ইভেন্টটা গেমের মধ্যে নাও দেওয়া হয়, তোমরা একদম প্যানিক নেবে না। 5 তারিখে কিন্তু অবশ্যই মিস্ট্রি শপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এবার 6 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটের পর তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আইটি ফিক্সড ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এটি হচ্ছে আমাদের দা ইম্পায়ার কোলাবোরেশনের উপর ভিত্তি করে একটি রয়্যাল ইভেন্ট, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ভিডিও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 2টা লেজেন্ডারি আইটেমের থাকবে, তার মধ্যে একটি হচ্ছে দা ইম্পায়ার কোলাবোরেশনের উপর ভিত্তি করে আমাদের একটি টয়লেট রিলেটেড ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এটা কিন্তু আমাদের আনলিমিটেড ডিউরেশনের একটি ইমোট, অর্থাৎ তুমি যতক্ষণ থামাবা না এই ইমোটটা কিন্তু এভাবে ততক্ষণ দিতেই থাকবে। আর ইমোটটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক একটি কনসেপ্টের, এটার যে কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস আমাদের যে অ্যানিমেশন সবই কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। আর ইমোটটি ছাড়া আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু দা ইম্পায়ার কোলাবোরেশনের উপর ভিত্তি করে যে স্পোর্টস কার স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা আছে। যেটা আমি তোমাদের বললাম যে 6 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটের পর তোমরা কিন্তু এই দুটো লেজেন্ডারি আইটেম নিয়ে কিন্তু আমাদের একটি রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের যদি রয়্যাল ইভেন্টের এই দুটো আইটেম ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এখানে শেষ নয়, এবার 8 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটের পর তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আইটি ফিক্সড ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এই ইভেন্টও কিন্তু আমাদের দা ইম্পায়ার কোলাবোরেশনের উপর ভিত্তি করে আসবে। আর যেটা কিন্তু হবে আমাদের একটা রিং রোল ইভেন্ট, যে রিং রোল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস আইকনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যদিও ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ব্যান্ডটা ম্যাচ করতে পারেনি, তবে আমার যতটুকু মনে হয়েছে অফিসিয়াল প্লেক্সিস আইকনটা কিন্তু যথেষ্ট তোমাদের বিশ্বাস করানোর জন্য। আর অফিসিয়াল প্লেক্সিস আইকনটি ছাড়া আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ভিডিওটা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। রিং রোল ইভেন্টে কিন্তু আমাদের মোট 2টা লেজেন্ডারি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি হচ্ছে দা ইম্পায়ার কোলাবোরেশনের উপর ভিত্তি করে একটি লেজেন্ডারি বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এটা কিন্তু আমাদের ট্রান্সফর্ম একটি বান্ডেল, একবার কিন্তু এই বান্ডেলটা জয়েন হবে, আরেকবার কিন্তু বুড়ো হয়ে যাবে। আমার দেখার মতে এই যাবতকালে যতগুলো ট্রান্সফর্ম বান্ডেল আমি দেখছি, তার মধ্যে কিন্তু এই বান্ডেলটা সবচেয়ে লেজেন্ডারি। আর এই ট্রান্সফর্ম বান্ডেল ছাড়া আমাদের রিং রোল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে দা ইম্পায়ার কোলাবোরেশনের উপর ভিত্তি করে একটি গ্লোবাল স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যেটা আমি তোমাদের বললাম যে 8 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটের পর এই দুটি লেজেন্ডারি আইটেম নিয়ে, আই মিন আমাদের বান্ডেল এবং গ্লোবাল স্কিন নিয়ে তোমরা কিন্তু একটি রিং রোল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এবার 10 থেকে 12 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আইটি ফিক্সড ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এটা কিন্তু হবে আমাদের সামার ইভেন্ট স্পেশাল একটা রিং রোল ইভেন্ট, যে রিং রোল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। রিং রোল ইভেন্টের মেইন লেজেন্ডারি আইটেম হিসেবে থাকবে আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের চিকেন থিমের উপর একটি লেজেন্ডারি এক্সিমিট্রি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল আরবান পেনিট্রেশন আর ম্যাগাজিন মাইনাস। আর এক্সিমিট্রি লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের রিং রোল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে চিকেন থিমের উপর ডিজাইন করা একটি লুট বক্স স্কিন। এন্ড এট দ্য লাস্ট রিং রোল ইভেন্টে থাকবে আমাদের মুরগির ডিমের উপর ডিজাইন করা একটি লেজেন্ডারি গ্যারান্টি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যেটা আমি তোমাদের বললাম যে সামার ইভেন্ট স্পেশাল রিং রোল ইভেন্টটা তোমরা কিন্তু এই মাসেরই, অর্থাৎ আমাদের মে মাসেরই কিন্তু 10 থেকে 12 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো এক্সিমিট্রি স্কিন না থাকে আর এক্সিমিট্রি স্কিনটা বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। গাইস, তোমরা কি আমার মতো প্রতিদিন গেম খেলে কমপক্ষে 1000 টাকা ইনকাম করতে চাও? তাহলে পিন কমেন্টে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে ফেলো অ্যাডভান্স স্টোর এই টুর্নামেন্ট অ্যাপস। ডাউনলোড শেষে অ্যাপসটা ওপেন করলে কিন্তু তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এবার তোমরা এখানে রেজিস্ট্রেশনের বাটনের উপর ক্লিক করে ফর্মে তোমার ইনফরমেশনগুলো প্রোভাইড করে রেজিস্ট্রেশন বাটনের উপর ক্লিক করে দিলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখানে তোমরা কিন্তু ক্লাসিক, ক্লাস স্কোয়াড এবং তার পাশাপাশি কিন্তু লুডো খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারবে। আর অবশ্যই তোমরা কিন্তু যে কোনো গেম খেলার আগে কিন্তু ডিটেলসের উপর ক্লিক করে কিন্তু গেমের সম্পূর্ণ রুলস কিন্তু জেনে নিবা। আর এখানে কিন্তু যে কোনো ম্যাচ খেলার আগে কিন্তু তোমাদের টাকা ডিপোজিট করতে হবে। এখানে কিন্তু আমাদের ওয়ালেট অপশনে কিন্তু কিভাবে তোমরা টাকাটা অ্যাড করবা সেই রিলেটেড একটি ভিডিও কিন্তু অ্যাড করা আছে। আর যে কোনো সমস্যায় পড়লে তোমরা কিন্তু তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু তোমার সমস্যার সমাধান করে নিতে পারবা। তো উইনার ভিডিও অ্যাপসের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, আমরা যেন কোন পর্যন্ত ছিলাম? মেবি 12 তারিখের রাত 12টার আপডেট পর্যন্ত, তাই না? এবার 15 থেকে 16 তারিখের মধ্যে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি টপ ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। যদিও এখন 100% কনফার্ম করা হয়নি, তবে মোটামুটি 80 থেকে 90% কনফার্ম। মে মাসে মোটামুটি 15 থেকে 20 তারিখের মধ্যে লেসিজমো টপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। আর যদি
যদি 15 থেকে 20 তারিখের মধ্যে লিস্ট মোড টপ ইভেন্ট আমাদের গেমের মধ্যে না দেওয়া হয় তাহলে কিন্তু অবভিয়াসলি 20 থেকে 25 তারিখের মধ্যে লিস্ট মোড টপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। সত্যি যদি এমনটা করা হয় অর্থাৎ আমাদের 20 থেকে 25 তারিখে লিস্ট মোড টপ ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেওয়া হয় তাহলে মে মাসে 20 তারিখে কিন্তু আমাদের পরবর্তী টপ ইভেন্টটা হতে যাচ্ছে আমাদের হাইপারবুক রিলেটেড টপ ইভেন্টটা, যে টপ ইভেন্টের অফিসিয়াল প্লেক্সের ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মোটামুটি 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু ইজিলি হাইপারবুক থেকে কিন্তু লেজেন্ডারি হাইপারবুকটা কিন্তু পারচেজ করে নিতে পারবে। তবে হাইপারবুকটা ম্যাক্স করে হাইপারবুকের প্রত্যেকটা আইটেম রেটের ফ্যাসিলিটি ভোগ করতে হলে অবভিয়াসলি তোমাকে কিন্তু 4 থেকে 5000 ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে। আমি যেটা বলবো যে তোমরা হাইপারবুকটা ম্যাক্স করো না করো অবশ্যই কিন্তু হাইপারবুকটা পারচেজ করে রাখো। পরবর্তীতে যখন হাইপারবুকের টোকেন উপর ডিসকাউন্ট আসবে অবভিয়াসলি তোমরা কিন্তু হাইপারবুকটা ইজিলি ম্যাক্স করে নিতে পারবে। এখানে শেষ নয়, এবার কিন্তু মে মাসের মোটামুটি 22 থেকে 25 তারিখের মধ্যে প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যে আমাদের ইভো বান্ডেলটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি রিঙ্গল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, আর তা না হলে হাইয়েস্ট হলে কিন্তু 25 তারিখ হতে পারে এই রিঙ্গল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হতে হতে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ইভো বান্ডেল না থেকে থাকে কিংবা এই ইভো বান্ডেলটা ভালো লেগে থাকে আর বের করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 4 থেকে 5000 ডায়মন্ড কিন্তু গুছিয়ে রাখতে হবে আমাদের ইভো বান্ডেলের রিং ইভেন্ট থেকে ইভো বান্ডেলটা বের করার জন্য। অ্যাট লাস্ট মাসে 25 থেকে 28 তারিখের মধ্যে তোমরা কিন্তু প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যে কাটানি স্কিলার রয়েছে এটা নিয়ে কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ইভেন্ট বলতে এটা কিন্তু কোনো রকম রয়্যাল ইভেন্ট কিংবা রিং ইভেন্ট হবে না, এটা কিন্তু হবে আমাদের একটা ইভেন্ট যে ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই ইভেন্ট থেকে ইভো কাটানি স্কিন বের করতে কমপক্ষে 1500 থেকে 2000 ডায়মন্ড কিন্তু লেগে যেতে পারে। হ্যাঁ, প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল তোমাদের কিন্তু একটি ফ্রি ইভেন্ট দেওয়া হবে আর যে ফ্রি ইভেন্ট থেকে মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু একটি ইমোট একদম ফ্রিতে পেয়ে যাবে। আর যে ইমোটটা তোমাদের ফ্রিতে দেওয়া হবে এই ইমোটার নামটি হচ্ছে আমাদের লিটল প্যারাডক্স উইংস, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সিম্পল কিছু মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু লিটল প্যারাডক্স উইংস এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আমি যতটুকু জানতে পেরেছি মোটামুটি কিন্তু আমাদের মে মাসের 6 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু এই মিশনটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। মিশনটা অ্যাড হয়ে গেলে অবশ্যই তোমরা কিন্তু মিশনটা কমপ্লিট করে লিটল প্যারাডক্স উইংস এই ইমোটটা কিন্তু ক্লেম করে নিও। মোটামুটি আমি কিন্তু তোমাদের মে মাসে প্রত্যেকটা ইভেন্টের বিষয় A to Z ক্লিয়ার করে দিলাম। এবার যদি জুন মাসে দুইটা ইভেন্টের কথা বলি তাহলে প্রথমত কিন্তু বলতে হচ্ছে যে জুন মাসের 1 তারিখে তোমরা কিন্তু জুন মাস রিলেটেড যে বুয়াপাসের রিং ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর বুয়াপাস রিং ইভেন্টের পাশাপাশি অবভিয়াসলি আমাদের জুন মাসের যে বুয়াপাসটা রয়েছে এটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তো চলো আমরা জুন মাসের বুয়াপাসের রিভিউটা দেখে আসি। স্ক্রিনের উপর তোমরা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের জুন মাসের বুয়াপাসের রিভিউটা। এটা হচ্ছে আমাদের জুন মাসের বুয়াপাসের মেইন লেজেন্ডারি ফিমেল বান্ডেলটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ফিমেল বান্ডেল ছাড়া জুন মাসের বুয়াপাসের মধ্যে রয়েছে আমাদের লেজেন্ডারি একটি থমসন গান স্কিন যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। আর লেজেন্ডারি থমসন গান স্কিন ছাড়া জুন মাসের বুয়াপাসের মধ্যে রয়েছে আমাদের একটি থিম একটি লুট বক্স স্কিন। তাছাড়া জুন মাসের বুয়াপাসের মধ্যে রয়েছে আমাদের জুন মাসের বুয়াপাস রিলেটেড আফতার ব্যানার যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর আফতার ব্যানার ছাড়া আমাদের জুন মাসের বুয়াপাসের মধ্যে কিন্তু রাখা হয়েছে থিম একটি কিন্তু পিকআপ গাড়ি স্কিন যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর পিকআপ গাড়ি স্কিন ছাড়া জুন মাসের বুয়াপাসের মধ্যে রাখা হয়েছে লেজেন্ডারি একটি লুট বক্স স্কিন যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বাদও জুন মাসের বুয়াপাসের মধ্যে কিন্তু রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি গ্যারান্টি স্কিন যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়াও জুন মাসের বুয়াপাসের মধ্যে কিন্তু থাকবে আমাদের একটি মিলি ওয়েপন যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর করা হয়েছে, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আর মিলি ওয়েপন ছাড়া আমাদের জুন মাসের বুয়াপাসের মধ্যে অ্যাভেলেবল থাকবে লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। আর ব্যাকপ্যাকের স্কিন ছাড়া আমাদের জুন মাসের বুয়াপাসের মধ্যে রাখা হবে লেজেন্ডারি একটি সার্ভবোর্ড স্কিন যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্ভবোর্ড ছাড়া জুন মাসের বুয়াপাসের মধ্যে কিন্তু রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি ওয়াল স্কিন যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এট দ্য লাস্ট জুন মাসের বুয়াপাসের মধ্যে কিন্তু রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি মেল বান্ডেল যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে মেল বান্ডেলটার হেয়ার স্টাইল এবং জুতাটা পাতে কিন্তু বাকি পার্টগুলো ভালো লাগছে। এটা যে প্যান্ট প্লাস এটা যে জামা দুটাই কিন্তু অনেক সুন্দর ছিল। মেল বান্ডেলটার কালার কম্বিনেশন, ইফেক্ট, অ্যানিমেশন কিন্তু সবকিছু সুন্দরভাবে দেওয়া হয়েছে। যাই হোক পরবর্তী আপডেটটি হচ্ছে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের ইভো অ্যাক্সেস ইভেন্ট রিলেটেড। অলরেডি আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু ইভো অ্যাক্সেস ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা কিন্তু পাবলিক হয়ে গেছে। আর যে ইভো অ্যাক্সেস ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে যদি তোমরা ইভো অ্যাক্সেস ইভেন্টের ব্যানারের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেখো বাম পাশে উপরে লেখা আছে যে ইভো অ্যাক্সেস ইভেন্টটা তোমরা কিন্তু 6 মে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে থাকবে 1 মাস, অর্থাৎ আমাদের 5 জুন কিন্তু এটা আমাদের গেম থেকে চলে যাবে। আর ইভো অ্যাক্সেস ইভেন্টটা পারচেজ করলে তোমরা কিন্তু দুইটা ইভো গান ইউজ করতে পারবা, একটি হচ্ছে G18 আর একটা কিন্তু আমাদের ইভো M827। আর এখানে দেখো লেখা আছে যে G18 তোমরা কিন্তু 7 লেভেলে থাকা অবস্থায় ব্যবহার করতে পারলো, আমাদের ইভো M827 কিন্তু 7 লেভেলে থাকা অবস্থায় ব্যবহার করতে পারবে না, এটা কিন্তু 4 লেভেলে থাকা অবস্থায় ব্যবহার করতে পারবে। এছাড়া অন্যান্য ফিচারসগুলো ডান পাশে লক্ষ্য করো যে ইবেজ অ্যাড হবে। এছাড়া তুমি কিন্তু তোমার কালেকশনের 3টা কিন্তু কালেকশন রাখতে পারবা, তোমার ফ্রেন্ড কিন্তু 100টা বেশি অ্যাড করতে পারবা। এছাড়া যত পেট রয়েছে সব ব্যবহার করতে পারবা, যত ক্যারেক্টার রয়েছে সবকিছু ইউজ করতে পারবা। আর তোমাদের জানিয়ে দেওয়া ভালো যে ইভো অ্যাক্সেস ইভেন্টটা কিন্তু আমাদের 3টা প্যাকেজের উপর ভিত্তি করে কিন্তু করা হবে। তোমরা একটু ডান সাইডে উপরের দিকে লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের 3 দিনের প্যাকেজ রয়েছে, 7 দিনের প্যাকেজ রয়েছে আর 30 দিনে কিন্তু প্যাকেজ রাখা হয়েছে। 3 দিনের যে প্যাকেজটা এটা পারচেজ করতে কিন্তু 70 থেকে 100 টাকার মতো লাগবে, আর 7 দিনের যে প্যাকেজটা এটা পারচেজ করতে কিন্তু 150 থেকে 170 টাকার মতো লাগবে। আর 30 দিনের যে প্যাকেজটি অর্থাৎ তোমাদের মে মাসে 5 তারিখ থেকে জুন মাসে 5 তারিখ পর্যন্ত তোমরা যে ইউজ করবা এটা ইউজ করতে কিন্তু মোটামুটি 600 থেকে 700 টাকার মতো কিন্তু লাগতে পারে। 700 টাকায় এত মনে হয় বেশি যাবে না, তবে মোটামুটি কিন্তু 600 টাকার মধ্যেই থাকবে, যেটা আমি তোমাদের বললাম। আর অফিসিয়াল ব্যানার রিভিউ করলাম আমাদের মে মাসের 6 তারিখে তোমরা কিন্তু ইভো অ্যাক্সেস ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। বেশি প্যানিক নেওয়ার দরকার নেই, ইভো অ্যাক্সেস ইভেন্ট আসলে অবশ্যই আমি তোমাদের কিন্তু পারচেজ করে দেখাবো যে কিভাবে ইভো অ্যাক্সেস ইভেন্টটা পারচেজ করতে হয়। যাই হোক লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আর এটা আমাদের অন্য কোনো ইভেন্ট, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ইমোট পার্টি ইভেন্ট রিলেটেড আপডেট। 100% শিওর থাকো যে মে মাসে কিন্তু অবভিয়াসলি আমাদের একটা ইমোট পার্টি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। আর যে ইমোট পার্টি ইভেন্টের অফিসিয়াল প্লেক্সেস আইকনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ইমোট পার্টি ইভেন্টে মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু রাখা হয়েছে আমাদের চেয়ারে বসার ইমোটটা, যেটাকে তোমরা থ্রোন ইমোট নামে চিনো। থ্রোন ইমোট ছাড়া আমাদের ইমোট পার্টি ইভেন্টে আর কি কি আইকন রাখা হতে পারে সেটা কিন্তু এখনো প্লেক্সেস কোনো ব্যানার বা লিক কিন্তু প্রকাশ হয়নি। তবে একদম টেনশন করতে হবে না, যদি ইমোট পার্টি ইভেন্টের প্লেক্সেস ব্যানার লিক
লিক কিংবা আইকন প্রকাশ হয় অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ইমোট পার্টি ইভেন্টের সম্পূর্ণ রিভিউটা করে দিব। আর গাইস তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।